ভালো আছেন? ওই আসমান রাখে রাখবো তো। মানবতা জীবন যাপন করতেছে আমার বোনের আমার সামনে মেয়েরা রক্ত দিয়ে পুরো শরীরটা আমার বইরা গেছে কিছু করতে পারতাছি না। ওরা যদি শেয়ারে বৈধতা দেয় তাহলে আমরা এমনি যাবো গা, কিন্তু বৈধতা না দেয় তাহলে আমরা জায়গার ভিতরে অটল 1 ইঞ্চি লড়বো না। যদি মৃত্যু থাকে আমরা এই জায়গাতে মরে যাবো গা, তারপর আমগো জায়গা থেকে আমরা লড়তাম না। যা মনে চায় তা হোক। আজকে এই 15-20 বছর ধরে যে আমরা যে না আছি আমরা থাকতেছি, ওদের ভবিষ্যৎ আমরা থাকবো আমগো জায়গা থেকে। আমরা অটল সিদ্ধান্ত বলে দিছি 1 ইঞ্চি লড়বো না। তো মনে করেন ঠিক মতো অনেক কথা কইতে পারে না, খালি শরীর হাত পাও কাঁপে। সিটি স্ক্যান করাইছি, হ্যাঁ রক্ত জড়ছে, ওই যে ব্যানারের ভিতরে সুদ্ধা ছবি আছে। আমরা মনে হয় পুলিশরা তাই, পুলিশও কোনো এলাও করে না। ডিসি সাহেব আজকে কইলাম যে আমার বই তো মেরা লাইছে, আপনারা কি করবেন করেন, 2-1 দিন ভিতরে করতেছি। এরকম 2-1 দিন কয়ে কইয়া তাকে পরবর্তী তার পাওয়া যায় না, হারা টাকা ভুলে যায় সবকিছু। তা আমার সামনে আমার বোনের মারছে, আমার তো 300 লোক হইব মিললে মনে হয় নিচে আলাই লাইতেছে, ঘুষাইছে, পিটাইছে। তখন মনে করেন এদিকে পিটাইলে কি আর মাইরা লাইলে কি, আমি তো 1 ইঞ্চি লড়বো না। ওরা যদি বই তো দেয় তারা, তাহলে ডিসির থেকে কাগজ দেব, কাগজ দেয় আমাকে বার করে দেব, আমরা জামুগা। ওরা বই দিত না, ওই খালি সন্ত্রাসী পাঠায়। তো সন্ত্রাসী পাঠাইলে কি আমরা কি কথা মেনে যাবো? কখনো না। আমরা এটা প্রশ্নই ওঠে না। যা মনে হচ্ছে তা করুক, আমরা আমাদের জায়গার ভিতরে অটল। মাইসে গো এই জায়গাটা বালু আনার ব্যাপারে যে ছেলেটা এখন এটা নেতৃত্ব দিতেছে, এই জায়গাটা সে বলতেছিল যে ভাই অল্প কিছু জায়গা আমাকে 8-10 শতাংশ আমরা ড্রেজারে বালু ফালানোর মতন ড্রেজার লাগানোর মতন ব্যবস্থা নেই, আমরা ওই রাস্তাটা ব্যবহার করে আমরা বালুটা ফালাই। গত ঝগড়া ফেসাদের সময় থানা কইতাছে যে এই জায়গা জনালাদ্দিন সাহেব কিনছে, জনালাদ্দিন সাহেবের জায়গা বালু ফালাইতেছে। তখন আমাকে ওই যে এই শফিউদ্দিন বলছে যে ওই সময় বললাম তোমাকে জায়গা, এখন কইতাছে জয়নালাদ্দিনের জায়গা। জয়নালাদ্দিনের জায়গা টেন্ডারি তুমি লইছো, পরে আসলে কইতেছে হ্যাঁ, তো তাহলে তো তোমার কথা আর কাজের কোনো মিল নেই। তখন তোমার প্রয়োজনের কথা জায়গাটা করতে চাইলা, অনেক কইতাছে জয়নালাদ্দিনের জায়গা, তাহলে কথা তো তোমার সঠিক হইলো না। আর সবচেয়ে বড় কথা হলো উচ্চ আদালতে রিট থাকা সত্ত্বে থানার পুলিশ প্রশাসন যা আছে সব, হ্যাঁ এই কুপিরা এগুলি সব পাইলট কইরা ওরা এই বিল্ডিংগুলা কাজ করতেছে। বলতে চাই এই শফিক ভাই আর কি, উনি যখন আমাদের ওইখানে কলা গাছ ছিল, কলা গাছগুলো কাটে ফেলাইতেছে, তখন বলছে যে ভাই মাঠ তো আছে, আর এখানে মাঠের কি প্রয়োজন? পরে বলে যাপা আমার ভিতরে আমার একটা জায়গা কিনে আছে, ওই জায়গাটা আমরা ভরবো, আপনারা যদি আমাদের অনুমতি দেন তাহলে আমরা জায়গাটা ভরতে পারি। তো ঠিক আছে ভাই, আপনি আমার এলাকার ভাই, আপনি আপনার জায়গা পড়বেন, আমি আপনার সাহায্য করবো, আপনি আমার সাহায্য করবেন। কিছুদিন পরে দেখি যে সে তার জায়গা না, এখন এই সাইডে খালি ভরতেছে, আর বলতে কি জয়নালের লোকেরা মনায়, তারপরে সংগঠন করা সব এখানে আসতেছে। তাহলে জিজ্ঞাসা করছি যে ভাই আপনার কথায় আর কাজটা এক হইল না। তো ওদিন ঝগড়া হয়েছে, পরে প্রশ্ন করছি যে আপনারে বলছি আমরা মাঠ দখল করতে দিব না, এখানে বালু ফেলে দিতাম না, আপনি কেন এই লোক দ্বারা আমাদের এমন করলেন? আপনার লোকেরা আতঙ্কিত ভাবে আমাদের হামলা করলো, আমরা হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু আপনার লোকেরা তো অস্ত্র শস্ত্র নিয়ে আইছে। আমারে ফোন দিলেন না, আপনারে কেন ফোন দিব? পাঠাইছেন তো আপনি। ভাই আপনারা তো আমরা দেশি ভাই হিসাবে উপকার করছিলাম, এই উপকারের প্রতি আমাদের গায়ে ছুরি ধরছিল। আমরা বলছি এই কথা ওনারে। নাই, ওদের কোনো কাগজপত্র কিচ্ছু নেই, বহিরাগত সন্ত্রাসী। ওরা যেন ঢোকে কিভাবে, এটা ডিসি সাহেব যে একটা বার ঢাকায় নিয়ে ভয়ও না, বা যে এই শেয়ার হোল্ডাররা তো খুব মালিক আমার কাছটা। চিনছি শফিক ভাই নামের একজন, তারপরে হারুন, তারপরে হেলা, তারপরে এই যে সাবুদ্দি নামের ছেলেটা অনেক মারছে, অনেক আমার পিছন দা ঘুষা মারছে, অনেকটি ঘুষা মারছে। এই জায়গায় এখন আমার ফুল্লা রয়েছে সাবুদ্দি অনেক করছে। না হ্যাঁ, ওই যে হেরা ভাড়া করে আনছে।
পরে আমার মারছে মারছে আমার ভাবিরে চুলটা তো এরা অনেক ভাবে ওয়ালের মধ্যে ডুবাইছে। আপনারা মোবাইলের মধ্যে দেখেন, ডেরেনের থেকে আমার ভাইটারে উঠাইছি জানেন, এ ওরে পুরো চুবা চুবা বানাই লাইছে। আমি ঘুমাইয়াছিলাম, রাত্রে গেছে, রাত্রে আইছে, যদি আইতো দিনই আইতো। আমার ভাইটার পুরো মরে গেছিল, ডেরেনের মধ্যে ফালায়া চুবাইছে। আমার বাইরে আমি ওগুলো না করছি আমার বাইরে যেতে না মারে, তারপরে ওরা শুনে নাকি। পরে আমার ভাইয়ের বউর চুল্লি দইরা অনেক ভাবে মারছে। পরে সে আমি উপরে পড়া গেছি, পরে ওই আমার মানে অনেকজনেই কে, আর আমি তো মুখ দেখি না, পিছন দা বডিটা দিয়ে খুব মারছে। আমার বাইরে এমন ভাবে মারছে মনে হয়েছে যে মাইরা লইতাছিল। পরে আমি খুব মারার পর আর আমি কি হয়েছে কইতে পারি না। আমার নাম এমিলি আক্তার। আবার এই গতকালকে একটা নিউজ পাইলাম, ওরা বলে এটারই আমার লাইন কারেন্ট লাগাইতে দিব, পেট্রোল নিয়ে ভিতরে ঢুকে আমাকে পাশাপাশি আগুন লাগাই দিব। এটা বিদ্যুৎ অফিসের লোকেরা সোজাই বলে পাইছে। হ্যাঁ, তা আমরা কতটুকু ভয় রাত্রে ভিতরে কি করি, রাত্রে আমরা ডিউটি দেই, সারা রাত জায়গা, সকালে যা ঘুমাইছি। আমরা কিভাবে আবার কাজে যাবো, কেমনে কাজ করে খাবো, কিভাবে চলবো? এক মিনিট ভাই, এক মিনিট। আমাদের একজন মুক্তিযুদ্ধ পরিবার, উনি ওনার ওনার ওয়াইফ একজন শেয়ার হোল্ডার। এই যে নিদু কমল দে, এই যে উনি উনি আমাদের একজন শেয়ার হোল্ডার। এই যে মিঠুর বাপ, ওই যে আমাদের মিঠুর নাম শুনেন, যে মিঠুর বাপ। আর ওনার ছেলেটারে দৈরে নিয়ে পিছনে ভিতরে দৈরে নিয়ে তাদের অফিসে বাইন্দা মনে করেন বাইঙ্গা দাঁত দুধ শুদ্ধ ফেলাই দিচ্ছে। এরপরে যে রবিদা আছে, রবিদারে শেয়ার জমা দেয় না দেখে তুলেন জাল্লাপাড়া ব্রিজের মধ্যে আটকায় মনে করেন মাথা মাথা ফাটাই ফেলাইছে। এই 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 এর উপরে আছি আর কি। ধন্যবাদ। এবং আপনাদের সাথে সহযোগিতা আমাদের উপর একটা সৃষ্টি ছিল না, আপনাদের সহযোগিতা আছে বিধায় আমরা ঠিক আছে, বুঝলেন না? কিন্তু কিন্তু এটাই থাকাটাই সবচেয়ে বড় কথা। আমাদের ন্যায্য হিসেব বুঝে দিবে, নাইলে ওরা এখানে লাশ করে দিব, কিন্তু ওই বাউন্ডারি বাইরে আইতে দিতে না। ঠিক আছে, এই আমার বোনের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে খুবই খারাপ। গোড়ার মানে মসজিদের সন্ত্রাস পাবো। আমাদের দিনগুলি পার হইতেছে। আগে যাই জিগায় হ্যারি করে মাইসি করে না, মনার মন মতো করতেছে, মনার মন মতো ছাড়া কেউ কোনো কথা শুনতেছে না। মনার সন্ত্রাসী সন্ত্রাসী কার্যকলাপ পুরা নৈরাজ্য চালাইতেছে। আমরা অসহায় মানুষ, আমরা প্রতিটা দপ্তরে আমরা কাগজপত্র দিতেছি। জি, আমরা 53 জন। এর 53 জনের ভিতরে ভয়ে অনেকে বাসা বাড়ি ছাইরা দিয়ে মারামারির ডরে মাইরা লেবো দিকে ভয়ে কিছু লোক বাইরে ভাড়াও থাকতেছে। হ্যাঁ, মার খাওয়ানোর ডরে ভাড়াও থাকতেছে। যেমন আমি, আমার বউ না তেও আনে নাই, সহ্য করে নাই। যেমন আমার ওরা জীবনে আমার মাথায় কুলায় না, এই জন্মের পর থেকে কোনো সময় দেখি নাই কোনো মহিলার গায়ে হাত দিতে। এইবার কেমন করেন উন্না দইরা শুদ্ধ টান মারছে। হ্যাঁ, মানবতা জীবন যাপন এরকম কথা আছে। ডিসি সাহেব একের পর এক আইতাছে যাইতাছে, আইতাছে যাইতাছে,
এই কোনো প্রতিকার নিতেছে না। মামলা হয়েছে, আমি মামলা করছি। পুলিশ কি কয়? পুলিশ বলতেছে যে ঠিক আছে আপনারা আপনাকে মতো করেন, আমরা আমার মতো করি। মানে ওই হে আগের বা ওই মানে ওই টাকার খাওয়ার বা ওই পুলিশও কোনো এই আসামি অ্যারেস্ট করতেছে না। আসামিরা উল্টা ঘুরে গাইরা আয়া কইতাছে যে এই ঘটনা আমাকে খুন করে লেবো, গুম করে লেবো, এরকম ভয়ভীতি দেখাইতেছে। অলরেডি চাকুটা পার মারছি আমারে, আমি পড়ে যাও না। এই যে দেন পেটটা না দেখলো দেখছেন, এই পেটটা এই করছে, 100 টাকা লাগছে। হ্যাঁ, আর আমার বোনটার এই রক্ত মাখানি অবস্থা হন পরে রয়েছে, দেখে যান। হ্যাঁ, বাসা লিয়ে শাহ আলম ছেলেটা হার্টের রোগী ভাই। গেটের বাড়ি বাড়িতাম না কে, গেটের বাড়ি কি আমাদের যাওয়ার অধিকার নাই? তোমাদের তো অধিকার এই যে ওনার ছেলেরে গিয়া ভয় দেখাইতেছে। মনে করেন বাইরে কুত্তা বিলাই যে শেয়ার হোল্ডার আসি বলি এগুনে খাইতে পারে না, এগুনের ভাত চুক্ত ভাড়া করি করি এগুনে লই। আমার আরেকটা ছেলে হলো স্যার হার্টের রোগী। ওই ছেলেটাই বলছে ভাই আপনাকে কথাবার্তা শেষ না করে বালু ফেলেন না। ওই ছেলেটা স্যার ভাই পটকানটা ফালাইন দিয়া পটকানটা ফালাইছে। সালমে আবার স্টক করছে। ইউনিয়ন অফিসার ছেলের পরে চাকরি দিয়েছে, প্রধান শিক্ষক হয়ে আইছিল। তারপরে এই যে এই চেয়ারের এমন ভাবে নানাবিধ নির্যাতনের সাথে হয়ে আছে। অথবা অথবা চাকরিরা ছেড়ে দিয়ে গেছে। দুনিয়ার মাসের লগে ইন্টারভিউ দিয়া ঠিক গেছে প্রধান শিক্ষক হিসাবে, অথচ তারপরে এই জ্বরে ভয়ে চলে গেল। আপনার বোন কোন জায়গায় আছে? এই যে বাসায় জানি